তুই এতদিন পর? হ্যাঁ, তোর সাথে একটা কথা বলার ছিল, সেজন্য। বলি বল। শোন না, আমি কদিন আগে একটা ছেলের সাথে রিলেশনশিপে গেছি। থাক, আমি সবই জানি। ওটা প্রায় 3 থেকে 4 মাসের পচা কেস। তুমি ছেলেটার সাথে 3বার দেখাও করতে গেছো, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট। শোন, বহুরূপী সিনেমাটাও দেখতে গেছো। ওই জন্য আমি যখন বলেছিলাম বহুরূপী সিনেমাটা দেখতে যাবি, তখন তুই বলেছিলিস না ভাই আমার জ্বর, আমি যেতে পারবো না, আমার মাথা ঘুরছে। তুই ভুল সেটাই বলছিস না, আমি সব জানি, তুই ছাড়। সব কিছুই বলতাম, আমি শুধু একটুখানি সময়। আরে ভাই, আমি তোকে চিনি, ঠিক আছে? তুই আগে শিওর হতে চেয়েছিলিস, তারপর আমাকে বলতিস। আমার থেকে ভালো তোকে কে চিনবে বল? জানিস, তোমার মনে হচ্ছে ও খুব ভালো ছেলে। এই ছাড়, আমি ওকে রিসার্চ করে দেখেছি, ঠিক আছে? ও বড়লোক বাবার বিগড়ে হওয়া ছেলে। ওর কাছে নিজের অ্যাকাউন্টের সাথে থাকার সত্ত্বেও 5টা ফেক অ্যাকাউন্ট আছে। ও র্যান্ডামলি মেয়েদের সাথে, অন্যান্য মেয়েদের সাথে চ্যাটে কথা বলে। আর আমার পিসির মেয়ের মাসির ছেলের গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, ওর থেকে সব খবর নিয়েছি। ও খুব ভেরি পসেসিভ, ভেরি টক্সিক অ্যান্ড ভেরি ইনসিকিউর। তুই অন্য কারোর থেকে খবর নিয়ে কি কাউকে জাজ করাটা ঠিক হবে? ওর দিকের কোমরের টিপটা খুব বড়। তুই কি করে জানলি? দেখ ভাই, ওরকম করে তাকাস না। আমি ওর একটা পোস্টে লাইক দিয়েছিলাম, ও সব বায়োতে দিয়ে দিয়েছি, এবং তার সাথে একটা উলঙ্গ ফটোও দিয়ে দিয়েছি, যেটা কষ্ট। থাক ভাই, কাঁদিস না, তুই অত কিছু কোথা থেকে জানবি? ও মানে জানবো না, বেস্টফ্রেন্ডের দায়িত্ব নিয়েছি, জানাবো খোঁজার আগে জানাবো, রিসার্চ করতে হবে না? একটা মাত্র ছেলে পেয়েছিলাম, সেটাও তুই। আর কাঁদিস না, সেজন্য আমি রাজপুত্র খুঁজে দেবো মামা। রাজপুত্র।